আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2023 এর কোশ্চেনটা সলভ করব। তো এখানে যেটা বলা আছে এটা হচ্ছে চিত্র 1 বা উদ্দীপক 1, চিত্র 1 বলতে পারি, আর এটা হচ্ছে চিত্র 2। তাহলে আমাদের কি বলছে, চিত্র 1 এর জন্য HTML ট্যাগ লেখো এবং চিত্র 2 এর জন্য HTML ট্যাগ লেখো। আমরা যদি কোশ্চেনগুলো নিচে একটু দেখে আসি, তাহলে এটাই বলছে, দেখো চিত্র 1 প্রদর্শন করার জন্য, অর্থাৎ কিভাবে কোড লেখলে আউটপুটে চিত্র 1 এর মতো দেখাবে, এবং সিমিলারলি চিত্র 2 এর জন্য আমাদের কি লিখতে হবে, কোড লিখতে হবে। তাহলে আমরা শুরু করে দিই। গ নম্বরে কি বলছে, এখানে সাবজেক্ট লেখা আছে এবং 3 থেকে শুরু হয়েছে সিরিয়ালটা, ইংলিশ, বাংলা এবং আইসিটি। এটা 3 মার্কের জন্য, অর্থাৎ গতে এসেছিল। তো যেহেতু আমরা HTML ট্যাগ লিখবো এবং তোমরা জানো প্রসেসটা কিভাবে করতে হয়, প্রসেসটা হচ্ছে এরকম, আমরা HTML দ্বারা শুরু করব এবং আমরা কিন্তু এটার আউটপুটটা রান করে দেখবো ল্যাপটপে যে এটা কাজ করে কিনা। তাহলে HTML দ্বারা শুরু করব, দেন আমাদের ডিরেক্টলি বডি লিখতে পারি, দেন বডি, দেন এটা প্রথম কথা হচ্ছে এটা একটা অর্ডার লিস্ট, কিন্তু তার আগে দেখো সাবজেক্ট নামে একটা কথা লেখা আছে। তাহলে এটা একটা আমরা প্যারাগ্রাফের ভিতরে নিতে পারি। যদি এটা আন্ডারলাইন বা ডিলিট করা থাকতো তাহলে ইউএল বা ডিলিট ট্যাগ লিখতাম। তাহলে পি দ্বারা আমরা লিখলাম হচ্ছে সাবজেক্ট, দেন শেষ করব কি দ্বারা, স্ল্যাশ পি দ্বারা। চাইলে তুমি এটা একটু যদি সাইজ বড় হয় তাহলে তুমি এটা হেডিং নিতে পারো, H2 অথবা H3ও নিতে পারো, এখানে কোনো সমস্যা হবে না। আমি মনে করে চাইলাম যে না, এটা যেহেতু সাবজেক্ট লেখাটা একটু বড় আছে তুলনামূলকভাবে এদের তুলনায়, তাহলে আমরা কি করতে পারি, এটা হেডিং ট্যাগ নিতে পারি, সেটা হচ্ছে H3 ট্যাগ নিলাম। তাহলে এটা শেষ করব কি দ্বারা, স্ল্যাশ H3 দ্বারা। আচ্ছা, দেন আমরা এটা একটা কি অর্ডার বা সিরিয়াল দেওয়া আছে, যেমন দেখো 2 বা 3, 2, 3, 4, 5, এটা একটা ক্রম মেনটেন করা আছে, বা যেটাকে বলে OL বা অর্ডারড লিস্ট। তাহলে আমি OL দিব, দেন এটার টাইপটা আবার কি আছে, অর্ডার যে আছে অর্ডারটা কীরকম, 1, 2, 3 না ABCD না রোমান সংখ্যা, যা আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3 দেওয়া আছে। তাহলে আমি টাইপ দিব কত, সেটা হচ্ছে 1, অর্থাৎ শুরুটা দিতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এ কি 1 থেকে শুরু হচ্ছে না, সে কোথা থেকে শুরু হচ্ছে, সে 3 থেকে শুরু হয়েছে। তাহলে তাকে বলে দিতে হবে যে তুমি স্টার্ট করবা কত থেকে, স্টার্ট করবা হচ্ছে 3 থেকে। তাহলে আমি স্টার্ট ইকুয়াল টু কত দিব, 3 দিব। আচ্ছা, কি কি আইটেম দেওয়া আছে, একটা হচ্ছে ইংলিশ, বাংলা, আইসিটি। আইটেম বা লিস্টের আইটেমকে কি বলে, LI মানে হচ্ছে কি লিস্ট আইটেম। তো লিস্ট আইটেম দিয়ে কি দেওয়া আছে, ইংলিশ, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে LI, দেন আরও একটা LI দেওয়া আছে, সেটা হচ্ছে কি বাংলা, বাংলা, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে LI, দেন আরও যদি আমরা LI দিই তাহলে সেটা হচ্ছে কত, আইসিটি, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে কি LI। এই ওয়েলটা আছে, স্ল্যাশ দিয়ে আমরা কি করব, ওয়েল শেষ করব, আমাদের কাজ শেষ। তাহলে এই যে বডি নিয়েছিলাম, তাহলে আমরা কি করব, স্ল্যাশ দিয়ে হচ্ছে বডি শেষ করব। HTML শুরু করেছিলাম, দেন স্ল্যাশ দিয়ে হবে কি HTMLটা শেষ হবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, যে এই কোডটা যদি লিখি তাহলে আউটপুটে আমাদের ঠিক এক্স্যাক্টলি এরকম একটা আউটপুট আসার কথা। তাহলে কাজ করব, আমরা এটাকে যেভাবে এখানে কোডটা লিখেছি সেম প্রসেসে আমরা সফটওয়্যারে লিখব, লিখে কোডটা রান করব। তো সফটওয়্যারে লেখার জন্য আমাদের একটা সফটওয়্যার ওপেন করতে হবে, সেটা হচ্ছে অনেক সফটওয়্যার রয়েছে, তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে দেখবো। তাহলে আগের যেগুলো আছে এটা আমরা আগের কোশ্চেন সলভে দেখিয়েছিলাম, তো সেটা বাদ দিয়ে দিলাম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, HTML এবং বডি আমাদের নেওয়া আছে, এটা লিখতেই হবে। তো আমরা HTML বডি নেওয়ার পর যেহেতু এটা অর্ডারড লিস্ট, OL দ্বারা শুরু করব এবং শেষ করব কি দ্বারা, স্ল্যাশ OL দ্বারা, তাই না? আচ্ছা, তার আগে কি বলছে, একটা H3 দিয়ে একটা হেডলাইন লিখে দিব যে এখানে কি লিখতেছি, আমরা মূলত সাবজেক্ট লিখতেছি। তাহলে কি করব, H3 নিব, দেন স্ল্যাশ দিয়ে H3 দিয়ে শেষ করব, দেন এখানে কি থাকবে, সাবজেক্ট, সাবজেক্ট, এবং আমাদের সম্ভবত একটা ক্লোন থাকার কথা, আমি কোশ্চেনটা দেখিয়েছি, হ্যাঁ একটা ক্লোন আছে, তাই না? তাহলে আমরা কাজ করব, এইখানে সাবজেক্ট লেখার পর ক্লোন দিয়ে দিব। তাহলে আমরা এই জিনিসটা আগে তোমাকে শুধুমাত্র আউটপুটে যদি আমি দেখাইতে যাই, তাহলে এটাকে আমি সেভ করলাম, সেভ করে যদি এটাকে রান করি, ব্রাউজারে রান করলে দেখতে পারবো এই যে সাবজেক্ট কথাটা দেখতে পাচ্ছি। এখানে আমাকে কি দিতে হবে, ক্লোন দিতে হবে। যদি আমি ক্লোন দিয়ে এবার রান করি তাহলে দেখবা যে একটা কিছু ক্লোন চলে আসছে, তাই না? তাহলে এবার আমরা যেহেতু অর্ডারড লিস্ট শুরু করেছি, অর্ডার লিস্টের আমার টাইপ হবে কত, টাইপ ইকুয়াল টু আমরা দিব কত, আচ্ছা টাইপ দিব হচ্ছে 1, এবং আমি যদি একটা LI নেই, আচ্ছা আমি স্টারটা একটু পরে দেখাচ্ছি যেন তুমি সেন্সটা বুঝতে পারো। তাহলে এবার নিব LI, দেন শেষ করব স্ল্যাশ দিয়ে হচ্ছে LI, দেন এখানে কি করতে পারি, এখানে হচ্ছে LI দ্বারা শুরু, LI দ্বারা যদি শেষ করি, দেন মাঝখানে আমাদের কি থাকবে, প্রথমে কি কি সাবজেক্টের নাম ছিল আমাদের, ইংলিশ, বাংলা, আইসিটি, তাই না? তাহলে আমি দিয়ে দিব ইংলিশ,
দেন হচ্ছে কি দেব, বাংলা, BANG, আচ্ছা NGLA বাংলা। দেন তারপরে আর কি দিব, ICT দিলাম। তো এখন যদি আমরা এক কাজ করি, এই যে ওয়েলটা কাছাকাছি দিয়ে দেই, তাহলে দেখো আমরা কি করেছি, ওয়েল দ্বারা শুরু করেছি, ওয়েল দ্বারা শেষ করেছি, তিনটে তার টাইপ আইটেম দেওয়া আছে, এই জন্য তিনটে LI লিখেছি। আমরা যদি এই কোডটাকে সেভ করার পর রান করে দেখতে যাই, তাহলে দেখবা যে এখানে তিনটা জিনিস চলে আসছে, কিন্তু এটা তো 1 থেকে শুরু হচ্ছে, কিন্তু আমি তো চাই না 1 থেকে শুরু হোক, কারণ কোশ্চেনে কত থেকে শুরু হয়েছে দেখো 3 থেকে, তাই না? তাহলে আমরা এক কাজ করব, কোশ্চেনে আমরা অলওয়েজ না, শুধু এই ধরনের টাইপ দেওয়া থাকলে, অর্থাৎ মাঝখান থেকে যদি শুরু হয়, তাহলে স্টার্ট নামক অ্যাট্রিবিউট নিব এবং টাইপ স্টার্ট বলে দেবো কত, সে 3 থেকে শুরু হয়েছে। এবার যদি এটাকে আমরা রান করি, তাহলে সরি এটা না, তাহলে আমাদের এইটা হচ্ছে আউটপুট লাইন। তাহলে এখানে দেখো এবার 3 থেকে শুরু হয়েছে। তাহলে এক্স্যাক্টলি যেভাবে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, আমি যদি এটাকে কোশ্চেনটা একটু বড় করে দেখাই তোমাদের, তাহলে কোশ্চেনে দেখো এরকমই দেওয়া আছে, বাংলা সাবজেক্ট, ইংলিশ, বাংলা, ICT, এটাই দেওয়া আছে, এবং আমরা কোডটাকে যখন রান করতেছি তখন এভাবে দেখাচ্ছে। তো এভাবেই মূলত আমাদের কি করতে হবে, কোডগুলো লিখতে হবে। এবার এক কাজ করব, ঘ নম্বরটা আমরা করে ফেলি। ঘ নম্বরে কিছু না, এটা সাধারণ একটা টেবিল দেওয়া আছে, যেমন এখানে রেজাল্ট শিট, নেম, রোল দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে GPA, আর কিছুই নেই। তাহলে এই জিনিসটা আমরা সহজে লিখতে পারবো আর কি। এবং সবাইকে আমরা কি করতে পারি, সবাইকে TS ধরতে পারি, কারণ রেজাল্ট শিট আন্ডারে অনেকগুলো রেজাল্ট দেওয়া থাকবে, নেমের আন্ডারে নাম, রোলের আন্ডারে রোল, GPA আন্ডারে GPA থাকবে, সবাইকে আমরা TS ধরতে পারি, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এখন আমরা কাজ করি, তাহলে যদি HTML বডি আমাদের থাকতেই হবে, তো আমরা এটাকে রেখে দিলাম। তো এই পরের কোশ্চেনটার আমরা যদি অ্যান্সার করতে যাই, তাহলে প্রথমে এটা একটা টেবিল, তাহলে আমরা শুরু করব কি দ্বারা, টেবিল নামক ট্যাগ দ্বারা। আচ্ছা, টেবিলে আমাদের কি দিতে হয়, বর্ডার দিতে হয়। বর্ডার কত দিব, ডিফল্টভাবে নর্মালি 1ই দিতে হয়। দেন তারপরে আমরা টেবিলে রো নিব, TR, সবাইকে আমরা TS ধরেছি, TS দিলাম। আচ্ছা, TS এর ক্ষেত্রে দেখো রেজাল্ট শিটটাকে একটা আমরা হেডলাইন ধরলাম, তাই না? তাহলে এটা আবার এদিক দিয়ে একটা, এদিকে দেখো তো এই ঘরেও বসছে, এই ঘর না, এখানে ঘর কটা, তুমি যদি এই লাইনটা টানতা, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, দুটা ঘর আছে, তাহলে সে দুইটা ঘর মিলে বসছে। তাহলে আমরা এখানে বলবো কি বলছে, সে স্প্যান পড়ছে, কলামে বসছে, তাই না? অর্থাৎ এই যে এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে কি রো। তাহলে আমরা যদি কলামে বসছে, তাহলে আমরা বলে দিব হচ্ছে কল স্প্যান ইকুয়াল হচ্ছে কত, 2 কে বসছে, রেজাল্ট শিট লেখা আছে, আর ESULT রেজাল্ট শিট। আমি জাস্ট শর্টকাট দেখলাম, কারণ এদিকে জায়গা হচ্ছে না, তাহলে আমি TS দ্বারা ক্লোজ করে দেব। ওকে, দেন ওই রো থেকে আর কিছু আছে, দেখো এই রোতে শুধুমাত্র একটাই আছে, রেজাল্ট শিট আছে। তাহলে আমরা এইখানে TR শুরু করেছি, স্ল্যাশ দিয়ে TR শেষ করব, দেন পরবর্তীতে আরও একটা TR নিব, এবার এটা কি নিব, আবার একটা TS নিব। দেখো নেম আছে, নেম কিন্তু কারো ঘরে বসেনি, সে একাই একটা ঘরে বসছে। তাহলে এখানে আমি কি দিব, নেম দিব, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে কি TS শেষ। ওই রোতে আরও একটা TS আছে। আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম এই রোতে, তা দেখতে হচ্ছে GPAটা এই ঘর এবং এই ঘর, দুই ঘর মিলে বসছে, বাট তাকে তারা ফার্স্ট রোতে কল করতে হবে। তাহলে GPAটাকে এইখানে আমরা কল করব। তাহলে এখানে যদি কল করতে চাই, যেহেতু সে দুইটা রো মিলে বসছে, কেমনে, এদিক দিয়ে একটা রো টানা যেত, তাই না? তাহলে এটা একটা রো, এটা একটা রো, তার মানে এদিক দিয়ে একটা রো, এটা দুইটা রো মিলে বসছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, রো স্প্যান বলবো। রো স্প্যান ইকুয়াল দিয়ে হচ্ছে 2 কে বসছে, GPA, দেন স্ল্যাশ দিয়ে TS শেষ করব। ওই রোতে তো আর কিছু নাই, তাহলে আমরা কি করব, স্ল্যাশ দিয়ে TR শেষ করব। লাস্ট আর একটা রো আছে TR, ওটাকেও TS ধরলাম। দেন এবার রোল কিন্তু একাই একটা ঘরে বসছে, তাহলে এখানে আমরা সিম্পলি কি লিখবো, রোল, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে TS শেষ, TR শুরু করেছি, স্ল্যাশ দিয়ে TR শেষ। তাহলে এবার আমাদের এই বডি শেষ করার আগে, এই যে টেবিল দ্বারা শুরু করেছিলাম না, এখানে স্ল্যাশ দিয়ে কি দিব, টেবিল দিব, আর এখানে দিব হচ্ছে আমরা কি, বডি। তাহলে এখানে স্ল্যাশ দিয়ে বডি শেষ করব। তো এভাবে লিখলে আমাদের আউটপুটে এই ধরনের একটা টেবিল আসার কথা। এবং ঠিক সেম জিনিসটাও আমি তোমাকে রান করে দেখাবো যে এটা আমাদের কাজ করতেছে কিনা। তাহলে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে প্রথমত টেবিল দ্বারা শুরু করতে হবে। এটাকে একটু বড় করি, তাহলে আমরা টেবিল দ্বারা শুরু করব। টেবিলের একটা বর্ডার দিব, বর্ডার কত হবে, বর্ডার হচ্ছে আমাদের 1 হবে, তাই না? তাহলে বর্ডার 1 দিয়ে দিব, দেন শেষ করব কি দ্বারা, স্ল্যাশ টেবিল দ্বারা। তো স্ল্যাশ টেবিল দ্বারা যদি শুরু করি এবং শেষ করি, তাহলে এটার অ্যান্সার আমরা প্রথমত কি করব, একটা রো নিব, তাই না, TR নিব। তাহলে TR এর ভিতরে আমার কি থাকবে,
টিআর এর ভিতরে আমার টিএস থাকবে, তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে টিএস এর ভিতরে আবার কি আছে, টিএসটা আমাদের কল স্প্যান করেছিল, কল স্প্যান কটা করছে, কল স্প্যান হচ্ছে সে 2টা করেছে, এবং কি বসছে কল স্প্যান করে, কল স্প্যান করে বসছে হচ্ছে রেজাল্ট শিট, তাই না? তাহলে রেজাল্ট শিট আমরা লিখে ফেলবো RESU রেজাল্ট শিট। আচ্ছা, রেজাল্ট শিট দিলাম। দেন আমার আরও একটা রো নিতে হবে, টিআর নিতে হবে, এবং তার টিএস কটা আছে, টিএস হচ্ছে 2টা। দেন আমার টিএস লাগতেছে, তার 2টা লাগতেছে। দেন আমি যদি টিএস 2টা নেই, প্রথম টিএসে কি আছে, প্রথম টিএসে আছে নেম, তাহলে আমরা নেম লিখব, নেম। পরেরটাতে কি আছে, আচ্ছা তারপরেরটাতে কল স্প্যান না রো স্প্যান হয়েছে, আর ওই রো স্প্যান দিব। তাহলে রো স্প্যান কটা হয়েছে, রো স্প্যান হয়েছে আমাদের 2টা, তাহলে আমরা রো স্প্যান 2 দিব। দেন কি আছে, রো স্প্যান দিয়ে জিপিএ বসছে, তাই না, জিপিএ। আচ্ছা, লাস্ট আর একটা টেবিল নিলেই হয়ে যাবে, রো নিলে হয়ে যাবে। দেন টিআর নিব, দেন কি আছে, টিএস আছে, এবং এখানে টিআর টিএস দিয়ে কি বসছে, এখানে বসেছে হচ্ছে রোল। আচ্ছা, এখানে আমরা রোল লিখব। আচ্ছা, এখন যদি আমরা টেবিলটা রান করি, আমরা আশা করতেছি একই ধরনের আউটপুট আসার কথা। দেখো এই যে এভাবে এসেছে, বাট এখানে আর একটা ব্যাপার, এই টেবিলগুলো নিজেদের মধ্যে একটা করে কি হয়ে গেছে, দেখো দেখি টেবিলটা যদি আমরা দেখি, এই কলামগুলো প্রতিটা ফিল্ড নিজেদের মধ্যে একটা করে কি হয়েছে, স্পেস নিয়ে নিয়েছে, এটাকে বলে সেল স্পেসিং। তাহলে আমরা এক কাজ করতে পারি, যেহেতু আমাদের কোশ্চেনে এরকম স্পেস দেখতে পাচ্ছি না, তাহলে আমরা লিখে দিব সেল স্পেসিং, কোনো স্পেস হবে না আমাদের, সেল স্পেসিং কত দিব, 0 দিব। এটাকে যদি এখন 0 দিয়ে রান করি, তাহলে কি হবে, এই যে কোনো সেল স্পেসিং থাকবে না, এবং যেভাবে কোশ্চেনটা আমাদের বোর্ডে এসেছিলো, এই যে এভাবে কোশ্চেনটা এসেছিল, ঠিক এভাবে আমরা এই ধরনের টেবিলটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা কোনো সেল স্পেসিং ইউজ করব না, তাহলে এখানে আমরা জাস্ট বলে দিতে পারতাম CELL স্পেসিং, সেল স্পেসিং দিয়ে কত দিব, মনে করো 0 দিয়ে দিব। তাহলে সেল স্পেসিং দিয়ে 0 দিলে আমার কি হবে না, আর কোনো স্পেস হবে না, এক্স্যাক্টলি যে টেবিলটা বোর্ডে এসেছিল ঠিক এভাবেই আমরা কি আনসারটা করলে এক্স্যাক্ট মার্কটা পাবো, অর্থাৎ 4-এ 4 পাবো আর কি আশা করা যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।